আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? হুজুর, আমি আপনার ভিডিওগুলো দেখি, তো একটা বিষয় জানার জন্য আর কি ফোন দিয়েছি। আপনি বলেছিলেন যে কে সাহাবায়ে বলছেন কেরাম। জিজ্ঞাসা করছি। আমি রাকিবুল ইসলাম আমার নাম। আপনি ফোন দিয়ে দিয়ে এই যে ভিডিও বানান, আপনি সে বলছিলেন? ফোন দিয়ে দিয়ে তো ভিডিও বানাই না আমি, তো যারা আমার কাছে ফোন দিয়ে ভিডিও। আপনার যদি কোনো কিছু বোঝার থাকে, জি কোনো কিছু বুঝতে না, চান, আমরা একটা সময় বিষয় দিব, যে আমাদের কাছে আসেন, বসেন। শায়েখ, মানে আমরা একটা সময় বিষয় না, দিব, আমার শুনেন। কোনো বাস না হুজুর, আমরা আমি একটা শুনেন, নির্দিষ্ট আমার সাথে বিষয়। আপনি হজরত বসেন, সময় নির্দিষ্ট দিব, আপনি বলেছেন আপনাকে যে ইমাম সহযোগিতা বুখারীর করব। আদাবুল মুফরাদে উনি কোথায় বলেছেন যে সাহাবায়ে কেরাম। ফোন কেটে দিয়েছে জিহাদি সাহেব, বেগে গেল, জিহাদি ভাগলো। সালাম শায়েখ, আদাবুল মুফরাদ ইমাম বুখারী কোথায় এই কথাটা বলেছেন যে বাৎসরিকভাবে সাহাবায়ে কেরাম জন্মদিবস উদযাপন করতেন? শায়েখ, আমি তো বাহাস করতেছি না, আপনি হাদিস নাম্বারটা বলেন। শায়েখ, আপনি হাদিস নাম্বারটা যদি একটু প্লিজ অনুগ্রহপূর্বক বলেন। জি বলেন। যদি কোনো কিছু বুঝতে চান, আমাদের কাছে আসেন, আমরা সহযোগিতা করব। মোবাইলে এইভাবে আচ্ছা, জি রেকর্ড জি করে জি জি দুইটা ভিউ আচ্ছা কামানোর শায়েখ, জন্য এক মিনিট। বাচ্চা-কাচ্চাকে রুজি করে অন্যভাবে রুজি করে খাওয়ান। না না, আপনার অন্যভাবে রুজি করে খাওয়ান, জি এইভাবে শায়েখ, রুজি করে খাওয়ান মাহফিল না। করে রুজি করবো না আপনার মতো, মাহফিল করে রুজি। এক মিনিট, আপনার কথা তো শুনলাম। বুখারী কোথায় বলছে? আদাবুল মুফরাদের কোন জায়গায় ইমাম বুখারী বলছেন এটা আপনি বলেন। আপনি তো মিথ্যা কথা বলেন। ইমাম বুখারী আদাবুল মুফরাদের কোথায় বলছেন যে সাহাবায়ে কেরাম জন্মদিবস উদযাপন করতেন, এটা বলেন। আবার বেচারা কেটে দিছে, আবার কেটে দিল। শায়েখ, আপনি ফোন কেটে দেন কেন? প্রশ্নের উত্তরটা কি দিবেন না? প্রশ্নের উত্তরটা তো দিবেন যে আদাবুল মুফরাদে ইমাম বুখারী কত নং হাদিসে, হাদিস নাম্বারটা বলেন যে সাহাবায়ে কেরাম তাদের সন্তানদের জন্ম দিবস পালন করেছেন। হাদিস নাম্বারটা বলেন একটু মেহেরবানি করে। আপনি এখন কথা বলতেছেন না শায়েখ, আমি তো শুধু জানার জন্য হাদিস নাম্বারটা শুধু বললেই হবে, আর কিছু আমার বোঝার দরকার নেই। হাদিস নাম্বারটা শায়েখ। বেচারা এখন এই আপনারা দেখতে পাচ্ছেন আলাউদ্দিন জিহাদি সাহেব মোবাইলে আছে, এই যে দেখেন ওনার নাম্বার, এবং উনি অন কলে আছে কিন্তু কথা বলতেছে না। উনি বলেছেন যে ইমাম বুখারী নাকি আদাবুল মুফরাদে হাদিস এনেছেন যে সাহাবায়ে কেরাম তাদের সন্তানদের জন্মবার্ষিকী পালন করত। এখন উনি হাদিস নাম্বারটা বলতেছে না, উল্টা আরও আমাকে ঝাড়ি মারলো। এখন ওই যে ফোনে আছে, তারপরও কথা বলে না। এই যে দেখেন সম্মানিত দর্শক, আপনারা দেখলেন এই যে সুন্নিয়তের বিশাল বড় আল্লামা সৈনিক আলাউদ্দিন জিহাদি সাহেব, আমার নাম শোনা মাত্রই বেচারা বলে যে আপনি সরাসরি আসেন ভাই ফোনে। উনি ফোন কেটে দিল। এরপরে এই লোককে আমি আজকে যে বিষয়টা জানার জন্য ফোন দিয়েছিলাম সেটা হচ্ছে, এই লোক সম্প্রতি একটা ভিডিওতে বলেছে যে ইমাম বুখারী আদাবুল মুফরাদে নাকি একটি হাদিস উল্লেখ করেছেন যেখানে আছে যে সাহাবায়ে কেরাম তারা তাদের সন্তান জন্মগ্রহণ করার পর বাৎসরিকভাবে জন্মদিবস পালন করতেন। অতএব জন্মদিন উদযাপন করা এটা সুন্নতে সাহাবা, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করাটাও সুন্নত। এটা সে বলেছিল। এটা আমি ওনাকে জিজ্ঞাসা করার জন্য ফোন দিয়েছিলাম যে ইমাম বুখারী আদাবুল মুফরাদে কোন জায়গায়, কত নং হাদিস, কার থেকে বর্ণনা, এই হাদিসটা কি, এটা একটু জানার জন্য ফোন দিয়েছিলাম। উনি ওনার ভিডিওতে হাদিসের নাম টাম বলে না, শুধু বলে যে ইমাম বুখারী আদাবুল মুফরাদে বলছে যে সাহাবায়ে কেরাম তাদের সন্তান জন্ম হলে তারা এরকম বাৎসরিকভাবে, স্পষ্ট ভাষায় সেইভাবে বলতেছে, বাৎসরিকভাবে জন্মদিবস পালন করতেন। তো ইমাম বুখারী আদাবুল মুফরাদে এমন কোনো কথা বলেন নাই, এমন কোনো বর্ণনা আনেন নাই। সে হাদিসের নামও বলে না, বর্ণনাকারীও বলে না, হাদিসটাও বলে না। তো সেটা জানার জন্য আজকে ফোন দিলাম, উনি ফোনটা কেটে দিল।